হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আশা সোহেল ব্লগস ইউএসএ। আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। এটা আমার ইউটিউবে ফার্স্ট ব্লগ। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। সো লেটস গেট স্টার্টেড। তো ওই দিন ক্লাউডি ওয়েদার ছিল। আমি বাজার করতে বের হয়েছিলাম। যেহেতু আমার বাসার আশেপাশেই সব কিছু, তাই আমি দেখা গেছে উইকলি আমার 2 থেকে 3 বার বের হওয়া হয়। আমি একবারে সব কিছু আনি না, কারণ আমি ফ্রেশ পছন্দ করি। আর তাছাড়া যেহেতু আমার বাসার কাছেই, আমি এনি টাইম বের হয়ে আনতে পারবো, তাই আমি একবারে বাজার করি না, লাইক মান্থলি বাজার। সো ওই দিন আমি বের হয়ে পড়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলির সাথে আমি একটু পরিচয় করিয়ে দিই আপনাদের। আলহামদুলিল্লাহ, আমার 3টা ছেলে আছে। আমি, আমার হাজব্যান্ড, আমরা নিউ ইয়র্কে কুইন্সে জামাইকাতে থাকি। তো আমার হাজব্যান্ডের ফ্যামিলি প্লাস আমার ফ্যামিলি সবাই আমেরিকাতে আছে। আমি আমেরিকাতে এসেছি অলমোস্ট 10 বছর হবে। সো আমার এখানে 3টা বেবি হয়েছে। আমার ফার্স্টে টুইন বয়, দেন আমার সেকেন্ড টাইম ছেলে। তো আমার 3টা ছেলে। সবাই দোয়া করবেন আমার ছেলেদের জন্য। তো এবার ব্লগে যাওয়া যাক। আমি ওই দিন বাজারে গিয়েছিলাম। ফার্স্টে আমি একটা গ্রোসারিতে গিয়েছি। ওখানে আমি একটু চেক করতে গিয়েছিলাম কি কি ফ্রেশ উঠেছে। দেন আমি মান্নান গ্রোসারিতে ঢুকে পড়লাম। এখানে দেখলাম যে কি কি আছে না আছে। তো আমি আসলে বাজার করতে গেলে আমার একটু টাইমই লাগে, কারণ আমি একটু ঘোরাঘুরি করে দেন বাজার করি। তো অনেক বেছে বাজার করি। তো আমি ঘুরতেছিলাম, এবং দেখলাম যে ওই দিন চালতা উঠেছিল। চালতাগুলো অনেক বেশি কচি ছিল, এখনও ওইভাবে হয় নাই। সো আমি চালতা নিইনি। এখানে আমি ড্রাগন দেখতেছিলাম। আমার এই ড্রাগন খেতে খুবই ভালো লাগে। সো আমি দেখতেছিলাম কেমন, বাট ওরকম ফ্রেশ ছিল না। এখানে ব্যানানা দেখতেছিলাম। ব্যানানা আমার বাচ্চার বড়টা খায়, আমি আমার হাজব্যান্ড ছোটোটা খাই, এজন্য আমি 2টা মিক্স অ্যান্ড ম্যাক্স করে নিলাম। সো দেন আমি আমার ঝুড়ির ভিতরে নিয়ে নিলাম। আমি এই ঝুড়িটা পুরো ভরে যাবে, বাজার শেষ হলে দেখতে পারবেন। তো এখানে কিছু ফ্রুটস ছিল, ওগুলো আমি দেখতেছিলাম। তো ফ্রুটসের ভিতরে আমি জ্যাকফ্রুট দেখলাম, মানে কাঁঠাল। আমার কাঁঠাল খুবই পছন্দ। ওরা এখানে কাঁঠাল বক্সে করে সেল করতেছিল। এখানে 5 থেকে 6 পিস হবে, $7 $6। তো আমি এটা নিয়ে নিলাম। এখানে প্রায় অলমোস্ট লাইক বাংলাদেশি টাকা কনভার্ট করলে এটা 700 টাকা পড়ে। তো মাত্র কাঁঠালের 5 থেকে 6টা বীজই আমি 700 টাকা দিয়ে কিনে নিলাম। আসলে এখানে সব কিছুর অনেক বেশি প্রাইস। আপনি যদি বাংলাদেশের টাকার হিসাব করতে চান, এখানে কিছুই খাওয়া যাবে না। বাট আলহামদুলিল্লাহ, এখানে সব কিছু পাওয়া যায়। মনেই হয় না যে বিদেশে আছি। বাংলাদেশে সব কিছুই এখানে পাওয়া যায়। আর নিউ ইয়র্কে তো পুরো একটা মিনি বাংলাদেশ, সব কিছু আছে আলহামদুলিল্লাহ। এখানে আমি বগুড়ার দই দেখতেছিলাম। এই বগুড়ার দইটা খুবই মজা। এটা $15 করে, বাংলাদেশি টাকায় অলমোস্ট 1800 টাকার মতন পড়ে। তো এই দইটা খুবই পছন্দ আমার, বগুড়ার খিরসা দই। এটার টেস্টটাও অনেক বেশি মজা। ওরা বাংলাদেশ থেকে আনে কীভাবে যেন ফ্রোজেন করে, তো টেস্টটা একদম ঠিক থাকে। এখানে আমি মিট সেকশনে আসলাম। তো আমার মিট অলরেডি ফ্রিজে আছে, তো মিট আমি নিব না। এখানে ইলিশ মাছ দেখতেছিলাম কত কী সাইজের আসছে, লাইক বড় ইলিশ মাছগুলো এক টেস্ট, ছোটোগুলো আরেক টেস্ট। তো আমার ইলিশ মাছও ফ্রিজে ছিল, তাই আমি নিলাম না, দেখতেছিলাম। তো আমি এখানে পোয়া মাছ নিব। পোয়া মাছটা দেখতেছিলাম কেমন, ফ্রেশ নাকি। তো চেক করে তারপরে নিতেছি। দেন ওরকম মাছ ওই দিন আমি নেইনি, কারণ আমার ফ্রিজ অলরেডি ফুল ছিল, মানে কোনো ফ্রোজেন মাছ এনে রাখবো ওই স্পেসটা ছিল না, তাই আমি আর নেইনি। তো এখানে আপনাদের সাথে শেয়ার করি গাইস, এখানে শীতল চাপা ভর্তা, দেন টাকি ভর্তা, চিংড়ি ভর্তা, দেন বড়ই ভর্তা, মানে সব কিছু ওরা হচ্ছে যে একদম টাটকা করে দেন, হচ্ছে যেরকম বক্সে করে ওরা ফ্রোজেন করে সেল করে। এটা একদম টেস্ট পারফেক্ট থাকে, খুবই মজা। আমি সবগুলোই মোটামুটি আমার ট্রাই করা হয়েছে। এখানে আমি 1 বক্স চিংড়ি মাছ নিয়ে নিলাম, কারণ চিংড়ি মাছ আমার সব কিছুতে দিতে হয়।
তো আমি লাস্টে আর মানে ভিডিও করতে পারি না, এখন এত কিছু নিয়েছি ছোটোখাটো, এগুলো আসলে ভিডিও করার ওইভাবে সময় পাইনি। তো এই যে আমার বাজার, মানে পুরা আমার ঝুড়ি ভরে গেছে বাজারে, এখন আমি পে করব এই আর কি। তো বাজার দিয়ে একদম পুরো এই জায়গাটা ভরে গেছে, তো আমি একটু পরেই পে করব। ওইদিকে বাচ্চারা ওর বাবার কাছে রেখে এসেছি, ওর বাবার কাছে থাকলে আমার কোনো চিন্তা নাই, বাট তারপরও আমি অনেক টাইম নিয়ে বাজার করতে আসলে, যে এখন আমি পেমেন্ট করছি। আমি ওই দিন প্রায় অলমোস্ট $198 বাজার করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কি বাজার, বাট এখানে অলমোস্ট বাংলাদেশি টাকার 22 থেকে 23,000 টাকার বাজার আছে গাইজ। তো এই যে আমি রিসিটটা দেখাচ্ছি, $198। তো এখন আমি বাজারগুলো নিয়ে বাসায় যাচ্ছি। আশা করি আপনাদের কাছে আমার এই মিনি ফার্স্ট ব্লগটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। টিল দেন, টাটা।